আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো গতকালকের ভিডিওতে আমরা এখান থেকে শেষ করেছিলাম এবং আজকে আমরা এখান থেকে আবার শুরু করছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তারপরে লিমাদা লাম তাত্তাসিলিন বি, এটা হলো মহিলাদের জন্য শুদ্ধ ভাষা। লিমাদা লাম তাত্তাসিলিন বি, এই যে ইয়া আসছে, ইয়া হলো মহিলাদের জন্য। তাত্তাসিলিন ইয়া এবং নুন। লিমাদা লাম তাত্তাসিলিন বি, তুমি আমাকে কেন কল দাওনি? মহিলাদের ক্ষেত্রে আপনি যে কোনো মহিলাকে বলতে পারেন লিমাদা লাম তাত্তাসিলিন বি, তুমি আমাকে কেন কল দাওনি, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের ভাষা হলো এনতি মারন্নাতিস লে। এনতি মানে তুমি, এখানে তার পরিবর্তে এনতা, এনতা হলো মহিলাদের জন্য এবং এনতি হলো মেয়েদের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই তায়ের সাথে ইও বসায়, আবার এভাবে লিখি এনতি মারান্নাতিস লে, এনতি মারান্নাতিস লে। এখানে এটাও বলতে পারেন এনতি মারান্নাতিস আলাইয়ালে, সমস্যা নেই। আবার বলতে পারেন এনতি মারান্নাতিস লে, তাও কিন্তু তারা বুঝবে যে তুমি আমাকে কেন কল দাওনি। মারান্নাতিস, এই যে বলছিলাম এই তারপরে ইয়া, তারপরে হলো শিন, আর উপরে বলছিলাম কিন্তু শুধু মারন্নাত শি, মানে একেবারে সোজাসুজি নুন তা তারপরে শিন। আর এখানে মেয়েদের ক্ষেত্রে এই জন্য ইয়াটা মানে বৃদ্ধি। তো এনতি মারন্নাতিস লে, তুমি আমাকে কেন কল দাওনি। লাউকুন তাসল তাবি সাউফা আতি লাইক, মানে তুমি যদি আমাকে কল দিতা তাহলে আমি তোমার কাছে আসতাম। মানে তুমি আমাকে কল দিলে আমি তোমার কাছে আসতাম, মানে আমি জানতাম যে তুমি এখানে আসছো, অথবা যে কোনো জিনিস বলতেই পারেন। তুমি কেন মানে লাউ কুন তাসলতা, তুমি যদি তুমি আমাকে কল দিতা, যদি তুমি আমাকে কল দিতা, মনে করেন যদি আমি আসতাম তাহলে হবে লাউ কুন্তু রোহতু, যদি আমি যাইতাম। যে কোনো মানে যে কোনো কথার ভিতরে যদি আমরা বলে থাকি যে যদি আমি যাইতাম, তাহলে আপনি বলবেন লাউ কুন্তু রোহতু। আবার যদি বলতেন যদি আমি ঘুমাইতাম, লাউ কুন্তু নিমতু, যদি আমি ঘুমাইতাম, লাউ কুন্তু নিমতু। তারপরে যদি সে আসতো, লাউকানা ইয়েগি, মানে একটা লোককে আপনি যদি বলেন যদি তুমি আসতে, লাউকুন্তা জিয়েতা অথবা লাউকুন্তা গিয়েতা। এভাবে এই কানা কোনোর ইসে কি জন্য কানা কোনোর অর্থ ওঠে যদি ফিয়ালে মোদারের পূর্বে এভাবে বসে এবং সাথে লাউ বসাবেন। লাউ কুন্তু ইত্তাসালতু অথবা লাউ কুন্তা ইত্তাসালতা, যদি তুমি আমাকে কল দিতে। লাউ কুন্তা ইত্তাসালতা, ইত্তাসালতা এখানে ফিয়ালে মাদি। লাউ কুন্তা যদি তুমি ইত্তাসালতা কল দিতে। লাউ কুন্তা ইত্তাসালতা বি, যদি তুমি আমাকে কল দিতে। সাউফা আতি ইলাইক, সাউফা মানে সাউফা আতি ইলাইক, একসাথে হলো আমি তাহলে তোমার দিকে আসতাম অথবা আমি তোমার নিকটে আসতাম। তো লাউ কুন্তা ইত্তাসালতা বি সাউফা আতি ইলাইক, যদি তুমি আমাকে কল দিতে তাহলে আমি তোমার কাছে আসতাম। মিশরের ভাষা হলো লাউ কুন্তা রন্নাইতা আলাইয়া কুন্তু গিয়েত। লাউ যদি কুন্তা রন্নাইতা, যদি তুমি কল দিতে, আলাইয়া আমাকে অথবা আমার উপরে, কুন্তু জিয়েতু মানে আমি আসতাম। লাউকুন্তা রন্নাইতা আলাইয়া কুন্তু গিয়েত, এই জিমকে গয়ন বলে এই জন্য। তো কাম মাররা ইত্তাসালতু বিক আনতা লিমাদা লাম তারুদ্দু আলাইয়া। কাম মাররা কতবার, ইত্তাসালতু কল দিছি, বিক তোমাকে, আনতা কেন, তুমি, লিমাদা কেন, লাম তারুদ্দু আমাকে জবাব দনি, আলাইয়া মানে আমার উপরে, মানে আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি কি জানো। এবার বলতে পারে না মানুষ সিম্পলভাবে, মানে একটা বন্ধুকে বলতে পারে, বন্ধুকে বলতে পারে, ভাইকে বলতে পারে, যে কোনো কাউকে বলতে পারে যে আমি তোমাকে কতবার কল দিছি, তুমি তো একবারও আমার ফোনটা রিসিভ করো নাই, অথবা তুমি আমাকে রিসিভ করো না, রিপ্লাই দাও নাই ফোনের। তখন এটা হলো শুদ্ধ ভাষা। কাম মাররা ইত্তাসালতু বিক এনতা লিমাদা লাম তারুদ্দু আলাইয়া, কতবার তোমাকে কল দিয়েছি, লিমাদা কেন, লাম তারুদ্দু আলাইয়া তুমি আমাকে রিপ্লাই দাওনি বা জবাব দেনি বা রিসিভ করোনি। আর মিশরের ভাষা হলো আনা রন্নাইতু আলাইক কাম মাররা এনতা মারাদ্দাত শি আলাইয়া লি। আনা রন্নাইতু আলাইক কাম মাররা এনতা মারাদ্দাত শি লি। আনা মানে আমি, রন্নাইতু কল দিছি, আলাইকা তোমার উপরে, কাম মাররা, কাম মানে কত, মাররা মানে কতবার। তাহলে অর্থ আসে আমি তোমাকে কল দিয়েছি কতবার, মানে একসাথে যদি বলি আমি তোমাকে কতবার কল দিয়েছি। এনতা তুমি, মারাদ্দাতশি
মারদ্দাত ছিলে, এখানে এই যে মারদ্দাত ছি, এই যে এই ইয়েটা বুঝে আবার বুঝবেন না যে মহিলাদের জন্য, এটা কিন্তু মহিলাদের জন্য না। মারদ্দাত ছি, এই যে শি ব্যবহার করছি, সিনের যে জির, এভাবেও মিশরটা কিন্তু লিখে থাকে ছেলেদের জন্য। মারদ্দাত ছি, এই জন্য দুইটাই মানে লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কত রকমের ভাবে ওরা লিখতে পারে বা বলতে পারে। তো এন্তা মারদ্দাত ছি লে, এন্তা মানে তুমি, মারদ্দাত ছি তুমি মানে আমাকে রিপ্লাই দাওনি, লে মানে কেন। আনা রন্নাই তালাই ক্যাম মাররা, আমি তোমাকে কতবার কল দিয়েছি। এন্তা মারদ্দাত ছি আলাইয়া লে, অথবা এন্তা মারদ্দাত ছি লে, তুমি আমাকে কেন মানে রিসিভ করনি, অথবা তুমি আমার ফোনের কেন রিপ্লাই দাওনি। তারপরে হাল ইত্তাসাল তাবি হাক্কান লাম আরা মুকালামাতাক, এটা হলো শুদ্ধ ভাষা। হাল, হাল মানে কি, ইত্তাসাল তা কল দিয়েছো, বি মানে আমাকে, তুমি আমাকে কল দিয়েছো, হাক্কান মানে সত্যি অথবা বাস্তবিক ক্ষেত্রে হাক্কান। তো হাল ইত্তাসাল তাবি হাক্কান মানে তুমি কি আমাকে সত্যি কল দিছো। লাম আরা আমি দেখিনি, মুকালামাতাক মানে তোমার কল, তোমার কলকে আমি দেখিনি, তুমি কি সত্যি আমাকে কল দিছো, আমি তো তোমার কল দেখিনি। মিশরের ভাষা সরাহা এন্তা রান্নাইতা আলাইয়া হাকিকি আনা মা শুফতুশ, এখানে মিশরের উচ্চারণ হলো সরাহা এন্তা রান্নাইতা আলাইয়া, এন্তা রান্নাইতা আলাইয়া, এই যে আলাইয়ার শেষে যে একটা ধাক্কা দেয়, এই ধাক্কাটাই বুঝবেন যে ওরা প্রশ্ন করে। সরাহা, সরাহা মানে বাস্তবিক ক্ষেত্রে বা পরিষ্কারভাবে। এন্তা রান্নাইতা আলাইয়া, এন্তা রান্নাইতা আলাইয়া এভাবে বলবেন, এন্তা রান্নাইতা আলাইয়া মানে এন্তা রান্নাইতা আলাইয়া, একসাথে বলে আলাইয়ার উপরে ধাক্কা দিবেন। এন্তা রান্নাইতা আলাইয়া মানে তুমি আমাকে কল দিয়েছো। হাই, এই হাকিকিকে মিশরে কিন্তু হাই বলে, হাই আনা মাশুফতুশ, হাই আনা মাশুফতুশ, মাশুফতুশ, হাই আনা মাশুফতুশ। একসাথে যদি বলেন সরাহা এন্তা রান্নাইতা আলাইয়া হাই আনা মাশুফতুশ, এভাবে ওরা ডাইরেক্ট বলে, সরাসরি মানে তাড়াতাড়ি বলে। তো যদি আপনি এই মানে শব্দটা মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু ওদের কথা বুঝতে পারবেন, অথবা আপনিও তাকে বলতে পারেন এই দা সরাহা এন্তা রান্নাইতা আলাইয়া হাই আনা মাশুফতুশ, এভাবে অনেকবার মুখস্থ করবেন একটা বাক্যকে। তো সরাহা মানে সত্যি বা বাস্তবিক ক্ষেত্রে বা পরিষ্কারভাবে। এন্তা রন্নাইতা আলাইয়া, এন্তা মানে তুমি, রন্নাইতা কল দিয়েছো, আলাইয়া আমার উপরে, তুমি সত্যি কি আমাকে কল দিছো। হাই মানে হাই সত্যি, সত্যি সত্যি, আনা মাশুফতুশ আমি দেখিনি, হাই মানে বাস্তবিক ক্ষেত্রে অথবা সিম্পলভাবে আমরা বলি না মানে সত্যি কিন্তু আমি দেখিনি, তুমি যে আমাকে কল দিয়েছো আমি সত্যি আমি দেখিনি তোমার কলকে, নইলে তো অবশ্যই ধরতাম। হ্যাঁ, তো এই যে আমি আপনার কল দেখিনি, এটা ওই পাশ থেকে আসছে। তারপরে লাকাদ ইত্তাসালতা বি আদ্দাত মাররাত ওয়ালাম আরাহা হাক্কান, লাম ইত্তাসালতা মানে লাকাদ ইত্তাসালতা যে তুমি আমাকে কল দিয়েছো, বি মানে আমাকে, তুমি কল দিয়েছো, আদ্দাত মাররাত মানে অনেকবার, অনেকবার তুমি আমাকে কল দিয়েছো। তারপর সে মানে মোবাইলটা বের করে দেখতেছে কি হ্যাঁ সত্যিই তো সে অনেকবার কল দিয়েছে। ওয়ালাম আরাহা হাক্কান, ওয়ালাম আরাহা মানে এই যে কল দিয়েছো এই কলকে আমি দেখিনি, হাক্কান মানে সত্যি। তো লাকাদ ইত্তাসালতা বি আদ্দাত মাররাত যে তুমি অনেকবার কল দিয়েছো, ওয়ালাম আরো হাক্কান আমি সত্যি দেখিনি। এ পাশে লেখা আছে ও আপনি তো আমাকে অনেকবার কল দিয়েছেন, সত্যি আমি দেখিনি। তো আর মিশরের ভাষা হলো ইদা রন্নাইতা আলাইকা দিয়ে মাররা বিগিয়াত আনা মাশুফতুশ, এই যে কথাগুলো আমি বলতেছি এইভাবেই কিন্তু ওরা বলে, অথবা এইভাবে আমি ওদেরকে বলি। যে কোনো এই যে শব্দগুলো ব্যবহার করতেছি এই শব্দগুলো কিন্তু আমি অবশ্যই ব্যবহার করছি ওদের সাথে। এই জন্য যখন আমি যেই শব্দগুলো ব্যবহার করি ওদের সাথে তখনই আমি সাথে সাথে লিখে রাখি যে মানে আমি তো একটা মানুষ, মনে করেন ওদের সাথে কথা বলি, ওদের সাথে যখন বসি খাওয়া দাওয়া করি, যে কোনো জিনিসই করি না কেন আমার সবসময় মাথায় একটা জিনিস থাকে যে আপনিও কিন্তু আমার মতো, আপনি যেখানে থাকেন না কেন মিশরীদের সাথে একসাথে বসেন বা থাকেন বা একটা মেসে খান অথবা এক জায়গায় ঘুমান, বন্ধু বান্ধব থাকতে পারে। তো এই জন্য বিভিন্ন জিনিস আমার যেগুলো দরকার হয় ওদের সাথে, অথবা ওরা যেই কথাগুলো আমার সাথে বলে সেই কথাগুলি আমি সবসময় লিখে রাখি। যখনই কথা বলি তখনই মানে মাথার ভিতর রাখি অথবা লিখে রাখি যে কোনো একটা কাগজে। এই জন্য মানে এই কোনো মিল মানে কোনো তাল মিল নাই, কিন্তু আমি যে এই যে ইগুলো বলতেছি এই যে শব্দগুলো যে কোনো মানে একটার সাথে মানে উপরের সাথে নিচেরটার সাথে অথবা নিচের সাথে উপরের সাথে কিন্তু কোনো তাল মিল নাই, কারণ যখন যেটা ওদের সাথে কথা বলি আমি তখনই সেই কথাটি লিখে রাখি, এই জন্যই তাল পাওয়া যায় না কোনো। তো আস্তে আস্তে ইনশাল্লাহ মানে সকল জিনিস আপনারা মুখস্থ করার পরে পরে ওদের কথা একেবারে অনেকটাই বুঝবেন, তারপর বোঝার পরে আস্তে আস্তে আপনিও তার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো লাকাদ ইত্তাসালতা বিআদ্দাত মাররাত ওয়ালাম আরাহা হাক্কান, এটা হলো শুদ্ধ ভাষা যে তুমি আমাকে অনেকবার কল দিয়েছো, ওয়ালাম আরাহা হাক্কান আমি তাকে দেখিনি, তুমি যে আমাকে কল দিয়েছো আমি সেই কলটাকে আমি দেখিনি। আর মিশরের ভাষা হলো ইদা
রন্নাইত আলাই কাতির মাররা, এভাবে বলে। এদা মানে মানে তাহাজ্জুব বলতে মানে আশ্চর্য হওয়ার সময় যেরকমভাবে আমরা কথা বলি, এদা রন্নাইত আলাই কাতির মাররা, মানে এদা রন্নাইত আলাই কাতির মাররা, এভাবে কিন্তু আমরা বলে থাকি যে আয় সত্যি কি, ওহো তুমি তো আমাকে অনেকবার কল দিয়েছো, আমি তো দেখি নাই। এভাবে কিন্তু আমরা বলি, মনে করেন ওহো তুমি আমাকে অনেকবার কল দিছো, আহা সরি 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 আমি তো আসলে দেখি নাই, সরি। এভাবে কিন্তু আমরা বলে থাকি, মানে আমরা যে দেখি নাই, মানে আমরা আমাদের যে ভুলটা হয়েছে এই ভুলটা প্রকাশ করি কথার দ্বারা। তো এই জন্য ওরাও কিন্তু এভাবে বলে যে এদা রন্নাইতে আলাইকে তীর মররা, এদা এদা মানে একই অবস্থা। রন্নাইত মানে তুমি আমাকে কল দিয়েছো, আলাই আমার উপর, রন্নাইত আলাইয়া তুমি আমাকে কল দিয়েছো, কাতির মাররা বলছিলাম সাকে মিশরা তা বলে, এখানে হলো কাসির মাররা, কিন্তু কাসিরকে কাতির বলে, কাতির মাররা। এদা রন্নাইত আলাই কাতির মাররা, এদা মানে একই অবস্থা, তুমি তো আমাকে অনেকবার কল দিয়েছো। বিজ্ঞাত, এই যে বিজ্ঞাত শব্দটি সব সময় মিশরীয়দের সাথে ব্যবহার করেন অথবা ওরা করে। বিজ্ঞাত আনা শফতুস, বিজ্ঞাত মানে বিজাত, জিমকে গয়ন বলে, এই জন্য বিজ্ঞাত বলে। বিজ্ঞাত আনা শফতুস, বিজ্ঞাত মানে সত্যি ভাই, সত্যি তুমি আমাকে তো অনেকবার কল দিয়েছো, সত্যি ভাই। আনা শফতুস, আমি কলটাকে দেখিনি, মানে ওহো তুমি তো আমাকে অনেকবার কল দিয়েছো, আমি সত্যি তোমার কলটা দেখতে পাইনি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।